আমরা জানতে পারছি আমাদের পোলিং এজেন্ট যখন ভিতরে ভোট দিতে ঢুকছে তখন সেখানে আগে থেকে পূরণ করা দুইটা অন্য কাগজ ছিল, যে একটা কাগজ হচ্ছে পুরাটা শিবিরের প্যানেলের কাগজ, আর একটা কাগজ হচ্ছে সম্পূর্ণরূপে ছাত্রী সংস্থার রোকেয়া হলের হল সংসদের জন্য। তো এগুলোও তো সফট ম্যানিপুলেশন। মনে করেন আপনি পূরণ করতে ঢুকছেন, আপনি জানেন না আপনি কী পূরণ করবেন, বা আপনার একটা দুইটা নিয়ে আপত্তি আছে বা আপনার অনিশ্চয়তা আছে, তখন আপনি যখন এটা দেখবেন আপনিও তো সেভাবে পূরণ করে দেবেন। তার মানে গোটা ক্যাম্পাসে এই জিনিসটা হচ্ছে। 21 হলের ক্ষেত্রে আমরা এই কাহিনী দেখতে পাইলাম, রোকেয়া হলের ক্ষেত্রে এই কাহিনী দেখতে পাইলাম। এখন এখানে কতগুলা ভোট তাহলে এভাবে পড়ছে সেটা কে হিসাব করবে, কী হিসাব দিচ্ছে, এবং সেই ভোটগুলো আবার তারা কীভাবে নেবে এইগুলো তাদের প্রকাশ করতে হবে। এইভাবে করে ভোট নিয়ে কোনো রকম কারচুপি করে তো পার পাওয়া যাবে না। এবং বিষয়টা এইটা না যে ভোট নিয়ে কারচুপি হইলে আমরা বয়কট করে চলে যাব। যদি ভোট নিয়ে এই কারচুপি অব্যাহত থাকে তাহলে ভোট বয়কট তো হবে। এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয় আর একটা দিন টিকবে। এইখানে যে অভিযোগটা আসছে আমরা জানতে পারছি সেই অভিযোগটা আসছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। হ্যাঁ, সেখানে হচ্ছে এখানে আপনার এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল, সেটা জানা গেছে। এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আপনার আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন আমাকে আমার মানে সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। সো এই কেন্দ্রে আমরা যেই ফেক ভোটগুলো দেখছি সেগুলো প্রাইমারিলি শিবির কেন্দ্র। আর 21 হলেরটা আমরা এখনও জানি না কোন সংগঠনের, তবে যখন আমি শুনছি যে সেখানে ছাত্র দলের একটা কানেকশন আছে। সো মোদ্দা কথা যে এই বড় রাজনৈতিক সংগঠনগুলো জাতীয়ভাবে ম্যানিপুলেশনের চেষ্টা করতেছে, তাদের দ্বারা গোটা ভোটিং প্রসেস এখন পর্যন্ত ম্যানিপুলেটেড হচ্ছে। এটা ন্যাক্কারজনক। এই প্রক্রিয়া ইতিমধ্যে বন্ধ করে যেই সব ক্ষেত্রে এই ভোটগুলা প্রভাবিত হয়েছে সেই ভোটগুলোকে চেঞ্জ করতে হবে এবং নতুন করে সেই জায়গাগুলোতে ভোট নিতে হবে। আমরা আমাদের ডিটেল যে অবস্থান প্রতিরোধ পর্ষদের তরফ থেকে সেটা দ্রুততম সময় আপনাদের জানাচ্ছি।